আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর আশীর্বাদে আমাদের খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজ অনেক দিন পর আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। এখানে আমার দাদি আজকে ভাকা ভর্তা বানাবে। এখানে আমার দাদি সব রেডি করে রেখেছে। এখানে পাতা, লাউ পাতা, শুকনা মরিচ, কালিজিরা ভর্তা, ধনে পাতা ভর্তা, বাদাম ভর্তা। আমার দাদি আজকে ভাকা ভাত বানাবে ইফতারে খাওয়ার জন্য, ডিমের ভর্তা আরো ইত্যাদি। এখানে তেলের মধ্যে লাউ পাতা দিয়েছে, কাঁচামরিচ দিয়েছে, আলাম আলাম আর কি অর্ধেক অর্ধেক করে রাখা পেঁয়াজ দিয়েছে। তারপরে এর মধ্যে শুটকি দিয়ে দিবে। এখানে কালি জিরা ওর মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে দিয়েছে। এখন তেল দিয়েছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ইচা মাছগুলো দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে দিয়েছে। এটা একটু হালকা ভাজা ভাজা করে এর মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিবে। তারপর কিছু রসুনের কোয়া দিয়ে দিবে। তারপর এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে তারপর এটা একটা পেলাতে নামিয়ে ফেলবে। আর মধ্যে কিছু ধনেপাতা দিয়ে দিবে। তারপর এটাকে আমরা নামিয়ে ফেলবো। তারপর কড়াইয়ের মধ্যে তেল হালকা গরম করে তার মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিব। তারপর একটু হালকা লাল লাল করে ফেলার পর এটার মধ্যে কিছু ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দেওয়ার পরে আবার হালকা করে ভেজে নিব। তারপর আমরা সেটা নামিয়ে ফেলবো। তারপরে আমরা আবারও তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে তার মধ্যে ধনেপাতা দিয়ে দিব। তার মধ্যে পরিমতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রাখার পরে তার কিছুক্ষণ পর ঢাকাটা আমরা উঠিয়ে ফেলবো। তারপর সেটা আমরা নামিয়ে ফেলবো। এখানে আমরা শুকনা মরিচ টুকরো টুকরো করে সেটাকে পানির মধ্যে ধুয়ে রেখে দিয়েছি। আর আমরা যে পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছিলাম এটা রেখে দিব তার সাথে, ওটা দিয়ে ভর্তা বানাবো। আর এখানে আমরা পোলার চালের খুদ নিয়েছি, ভাতের চালের খুদ নিয়েছি এবং মুসুরির ডাল নিয়েছি। এটাকে আমরা ভাকা বলি, কেউ বলে খুদে ভাকা, কেউ বলে বৌয়া। আপনারা কি বলেন সবাই কমেন্টে বলে যাবেন। তারপরে আমরা শুকনো মরিচের ভর্তাটা বানিয়ে ফেলবো। এই যে এখানে আমার দাদি শুকনো মরিচের ভর্তাটা বাটছে। তারপরে আমরা চেপা শুটকির ভর্তা বানিয়ে ফেলবো। তারপরে আমরা বাদামের ভর্তা বানাবো। এখানে আমাদের ইচা মাছের ভর্তাটা বানিয়ে ফেলবো। সেই যে মশলাটা করে রেখেছিলাম আমরা, সেটার মধ্যে লবণ দিয়ে বেটে ফেলবো। তারপরে কালিজিরা ভর্তা বানাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মরিচ বাটা, তারপরে ইচা মাছের ভর্তা, বাদাম ভর্তা আরও ইত্যাদি। আর এখানে হচ্ছে আমরা ভাকাটা রান্না করার জন্য পেঁয়াজ হালকা লাল লাল করে নেওয়ার পরে তার মধ্যে আদা বাটা দিয়ে তার মধ্যে আমরা চালগুলো দিয়ে দিব। দেওয়ার পরে সেটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিব। এই যে আমাদের এখানে ইফতারির আয়োজন করা হয়েছে। এই ভিডিওটি যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে আমাদের ভাকাটা রান্না হয়ে গিয়েছে। আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজ এর পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।